আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার একটা চিত্র। আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির ভিতরে বা হাউজের বাইরের যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গড়ি গড়ি বৃষ্টি চলতেছে, আমি কিন্তু ছাতা নিয়ে কিন্তু বের হয়েছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে বৃষ্টি হইলে কিন্তু বাইরে বেরোলেই কাদা মাটি এটা কিন্তু লেগেই থাকে। আর মালয়েশিয়াতে একটা জিনিসটাই ভালো, যত ঝড় বৃষ্টি হোক যেটাই হোক পায়ে কিন্তু কাদা লাগবে না। এই যে আমি হেঁটে যাচ্ছি, দেখেন স্যান্ডেল পরে সব জায়গায় কিন্তু প্লাস্টার, বা হাউজের ভিতর প্লাস্টার আর বাইরে কিন্তু পিচ ঢালাই করা আছে। তো আপনারা যারা মালয়েশিয়া থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন। এই পরিবর্তনটা কেন হয়েছে এটা কি আপনি আমি কখনো কল্পনা করেছি? অবশ্যই কল্পনা করিনি বিদায় আজকে বাংলাদেশে এত পিছিয়ে। বাংলাদেশে যদি দুর্নীতি না হইতো, টাকা পাচার না হইতো, তাহলে কিন্তু বাংলাদেশেও কিন্তু এরকমটাই পরিবেশ আমরা আশা করতে পারতাম। কেন পারি না? এই একটাই কারণ, দুর্নীতি। এই দুর্নীতি যেদিন আমরা বন্ধ করতে পারবো, আশা করি আমরা এরকম পরিবেশটাই বাংলাদেশের প্রতিটা জায়গায় পাবো। তো বাংলাদেশের নতুন সরকার গঠন হইল, আমি আশা রাখবো যারা সরকারে আছে এবং বিরোধী দলে আছে তাদের সবাইকে অনুরোধ, এমপি মন্ত্রী যারাই হয়েছেন দেশটাকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেন এবং দেশটাকে উন্নত বিশ্বে একটু মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিবেশ করে দেন, যাতে করে আমরা বলতে পারি আমরাও একজন বাংলাদেশি, আমাদেরও দুর্নীতি জিরো টলারেন্স, আমরাও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি। দেখেন চোখ যত দূর যাবে তত দূর, কোনো কাদামাটির কোনো ইয়া নাই। পাম বাগানের ভিতরে গেলে মাটির একটু ছোঁয়া পাওয়া যায়, কিন্তু আপনি রাস্তাঘাট যেখানেই যাবেন, যত দূরই যাবেন, যে কোনো প্রত্যন্ত এলাকায় যাবেন, আপনার কিন্তু কাদামাটির স্পর্শ হবে না। এই বৃষ্টি হচ্ছে, গড়ি গড়ি বৃষ্টি হলে কিন্তু বাংলাদেশের গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত জায়গায়, যেগুলো জায়গায় রাস্তা নাই, আপনি মনে করেন হাটে তো যাইতেই পারবেন না, ধরেন এমন কাদা হবে যে এক হেঁটু পা বসে যাবে। তো এই জিনিসটা আসলেই বাংলাদেশি হিসেবে আমার কাছে খুব খারাপ লাগে যে আমাদের দেশ কেন উন্নত না, কী জন্য? এর একটাই কারণ, দুর্নীতি। যে কোনো রাস্তার কাজ হলে এগুলো দেশে যেভাবে কাজ করে, কোনো রকম দুর্নীতি ছাড়া যে টাকা বাজেট হবে, 1 লক্ষ টাকা বাজেট হলে 1 লক্ষ টাকারই কাজ হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা কল্পনাও করা যায় না। 1 লক্ষ টাকা যদি বাজেট হয়, সেখানে কাজ হয় 70-80 হাজার টাকা এরকম, আর বাকি টাকা কিন্তু মেরে দেওয়া হয়। এই কারণে কিন্তু বাংলাদেশের উন্নয়ন বা ভালো কিছু, ভালো রাস্তা, ভালো যানবাহন, কোনো কিছুই ভালো কিছু করা সম্ভব হয় না। আমি চাইবো যারা এগুলো দায়িত্বে আছেন একটু একটু উন্নয়ন করার চেষ্টা করেন, একটু দুর্নীতি বন্ধ করেন, দেশটাকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো তৈরি করেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিও, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।